গণপরিবহন আধুনিক করা ও জনদুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানান পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে জুলাই যোদ্ধাদের পরিবারকে সর্বোচ্চ সহায়তার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে সমন্বিত পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সাথে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বৈঠক শেষে শামসুল হক জানান, মেট্রো রেলের পাশাপাশি মনোরেল, দ্রুতগতির ট্রেন চালু এবং সমন্বিত রুট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। নারীদের জন্য দ্রুত বিদ্যুৎ চালিত বিশেষ বাস নামানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। অন্তর্বর্তী সরকারের সময় চিহ্নিত 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তও বহাল রয়েছে। ইতিমধ্যেই আমরা বাছাই করেছি কারা প্রকৃত আহত, তাদের গেজেট করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষা খাতের বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ববি হাজ্জাজ জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাবির নতুন ভিসি নিয়োগ করা হবে। নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য। ঈদের আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সংস্কার শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।